ক্ষুদ্র আর কুটির শিল্পে চাকরি বেশি হয়, মানে বড় শিল্পে তেমন চাকরি হয় না। না, এই গোটা বিষয়টি আমাদের কথা না, এমনটা বলছে একটি জাতীয় দৈনিক, যেটা নাকি মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে যদি উদাহরণ তুলতে হয়, তাহলে হায়দ্রাবাদ, গুরগাঁও, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, এদের কি হবে? এখানে তো ছোট শিল্প বড় শিল্প উভয়ই রয়েছে। এমনকি গোটা দেশের মানুষ কাজের জন্য এই জায়গাগুলোকেই নিজের বেস বানায়। তাহলে কি বড় ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে না? দায়িত্বশীল পদে থাকা মানুষের এই রকমের স্টেটমেন্ট সত্যিই শিহরণ জাগায়। তৈরি হচ্ছে নতুন ইন্ডাস্ট্রিয়াল করিডোর, আর তার সাথে বিজিবিএস এ থাকছে, অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে থাকছে বড় বড় শিল্পপতিরা। কি হচ্ছে কি না হচ্ছে জানবো আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। 21 ও 22 তারিখ চাঁদের হাট বসতে চলেছে কলকাতার বুকে। গোটা দেশের থেকে তাবর তাবর শিল্পপতিরা আসবে এই সম্মেলনে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা আয়োজিত হতে চলেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সেখানে উপস্থিত থাকবেন মুকেশ আম্বানি, থাকার কথা হীরানন্দানী গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানন্দানীরও। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকেল 3টেতে শুরু হবে এই সম্মেলন। বক্তাদের তালিকাও বেশ লম্বা। মুকেশ আম্বানি ও নিরঞ্জন হীরানন্দানী ছাড়াও উপস্থিত থাকছেন আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরী, জেবিএস গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, আরপি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জি, টিটাগড় ওয়াগন্সের কর্ণধার উমেশ চৌধুরী, অম্বুজা গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, ভারতী এন্টারপ্রাইজের রাজন ভারতী মিত্তল। বক্তার তালিকায় আদানি গোষ্ঠীর কেউ নেই। সম্মেলনে গৌতম আদানি হাজির থাকবেন কিনা তাও জানা যায়নি, তবে আদানিদের কোনো এক প্রতিনিধি নিশ্চয়ই হাজির থাকবেন বলে মনে করা হচ্ছে। আগেরবারের সম্মেলনে যে সমস্ত প্রতিশ্রুতি আদানি গোষ্ঠীর থেকে দেওয়া হয়েছিল, এমনকি সম্মেলনের শেষের পরেও বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছিলেন। এমনকি এরপরে তাজপুর ডিপসি পোর্টও আদানি বন্দর গোষ্ঠী নিয়ে নিয়েছে, কিন্তু এখনো তার কাজ শুরু হয়নি। হয়তো তার প্রশ্ন হতে পারে সেটা এড়ানোর জন্যই আদানি গোষ্ঠীর থেকে বড় কেউ থাকছেন না, এমনটা মনে করা হচ্ছে। এই তালিকায় বিদেশি অতিথিরাও রয়েছেন। এলেইন এফ মার্শাল, সেক্রেটারি নর্থ ক্যারোলিনা; লর্ড ডেভিস, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান; গ্রেজর্জ টেভিজোস্কিস, পোল্যান্ডের বিদ্যুৎ মন্ত্রী; কিম ইউং রক, জিওরানামো প্রদেশের গভর্নর; ফ্যাব্রিজিও সালা, ইতালির আঞ্চলিক ভিপি। এবার এক জাতীয় দৈনিকে একটা বিষয় স্পষ্ট করে লেখা হচ্ছে, ক্ষুদ্র ও কুটির শিল্প, পোশাক শিল্প, বিদ্যুৎ ও পরিবহন, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য এবং চলচ্চিত্র শিল্পকেই ফোকাস করা হচ্ছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। যদিও 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী বারবারই জোর দিয়েছেন শিল্পায়নে, সেক্ষেত্রে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারী শিল্পের থেকে বেশি কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করে ক্ষুদ্র ও কুটির শিল্প। সেই ক্ষেত্রেই আমার প্রশ্ন ছিল, যেমন অটোমোবাইল হাবের জন্য গুরগাঁও, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নয়ডা, এমনকি অনেক ছোট বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন কারখানা, সবকিছুর জন্য মহারাষ্ট্র, তাহলে এখানে কি কর্মসংস্থান নেই? ছোট শিল্প ভালো, তাকে প্রাধান্যও দেওয়া উচিত, কিন্তু একই সাথে কোনো বড় নাম বা বড় ইন্ডাস্ট্রিকে আনতে হবে, যাতে আরও বড় বড় ইন্ডাস্ট্রি ইন্টারেস্টেড হয়, একটা বিজনেস ফ্রেন্ডলি, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়। কারণ কোনো বড় শিল্পকে কেন্দ্র করে আরও অনেক ছোট বড় শিল্প তৈরি হয়। হতে পারে আমি ভুল বলছি, আপনারা কমেন্টে নিজেদের মতামত লিখে জানান। এই এত ইন্ডাস্ট্রি যখন আনা হচ্ছে, তখন একটা বিষয় কিন্তু বেশ পরিষ্কার, যে উড়িষ্যায়ও কিন্তু নতুন নতুন ইনভেস্টমেন্ট আসছে। বলা যেতে পারে উড়িষ্যায় ইনভেস্টমেন্টের মাত্রা বেশি। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা একটা জিনিস বলছেন, যে উড়িষ্যায় বেশি ইনভেস্টমেন্ট আসার কারণ হলো উড়িষ্যা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে। তারা বিজনেস এবং কোম্পানিগুলিকে বলছে যে আপনারা এখানে আসুন, সবকিছু তৈরি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট একটু স্লো আসছে, তার কারণ পশ্চিমবঙ্গ থেকে ইন্ডাস্ট্রি এবং বিজনেসকে বলা হচ্ছে এখানে আসুন, আপনাদের যেমন দরকার আমরা তেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেব। এবার বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। এত তোড়জোড়, এত সম্মেলন, এত কিছুর পরে পশ্চিমবঙ্গের ছবি আগের থেকে অনেকটা পাল্টেছে বটে, কিন্তু এটা কি বম্বের মতন ফিনান্সিয়াল হাবকে এখনো চ্যালেঞ্জ করতে পারবে? সেটা সব থেকে বড় প্রশ্ন।
কারণ পশ্চিমবঙ্গের কাছে এই মুহূর্তে নিজের অর্থনীতিকে আরও চাঙ্গা করার সবথেকে ভালো পথ হলো ব্রেন ড্রেন হওয়া আটকানো। মানে যে সমস্ত ট্যালেন্টেড ছেলেমেয়ে বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছে তারা কিন্তু চাকরির জন্য অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, আরও ডেভেলপড পজিশনের জন্য। তাই বড় ইন্ডাস্ট্রি হলে আমাদের নিজের রাজ্যের ছেলেমেয়েরা নিজের রাজ্যেই বড় পজিশন পাবে এবং বেশি টাকার চাকরি পাবে। কম টাকায় অনেক চাকরির থেকে বেশি টাকায় ভালো ভালো চাকরি ইকোনমিক গ্রোথ আনে। আর বড় ইন্ডাস্ট্রি যখন তৈরি হবে, ইকো ফ্রেন্ডলি ফিনান্সিয়াল স্ট্রাকচার বা ফিনান্সিয়াল মুভমেন্ট স্টার্ট হবে, আর সেজন্য কিন্তু আরও অনেক মানুষ উপকৃত হবে। যাই হোক, এটা একটা বড় বিষয়। অনেক যারা শিক্ষাবিদ রয়েছে তাদের সাথে কথা বললে এই ব্যাপারে আরও পরিষ্কার পিকচার পাওয়া যাবে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই বিষয়ের সাথে জড়িত যারা মানুষ যারা পড়াশোনা করছেন অর্থনীতি নিয়ে তাদের সাথে কথা বলার, যাতে একটা ক্লিয়ার পিকচার আমরা পেতে পারি। কিন্তু এবার আসি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডোর পলিসি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে একাধিক উল্লেখযোগ্য পয়েন্ট উল্লেখ করা হয়েছে। মূলত শিল্প বিকাশের পথ সেখানে উল্লেখ করা হয়েছে। ক্লাস্টার 5 শিল্পকে বিকশিত করা হবে, বড় বেসরকারি শিল্পোদ্যোগীদের বিনিয়োগে জোর দেওয়া হবে, ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করা হবে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম জমি অধিগ্রহণ করা, ল্যান্ড ব্যাংক তৈরি করা, জমি বিক্রি করা, জমি ইজারা হিসেবে দেওয়া, জমিকে শিল্পের উপযোগী হিসেবে রূপান্তরিত করার ওপর জোর দেবে। সেই সঙ্গেই বিনিয়োগকারীদের সহযোগিতা করার জন্য তাদের সহায়তার জন্য ইনভেস্টমেন্ট ডেস্ক তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। আপাতত পশ্চিমবঙ্গে 2টি পর্যায়ে শিল্প করিডোর তৈরি করা হবে। ফেজ 1-এ রয়েছে রঘুনাথপুর থেকে তাজপুর পর্যন্ত 398 কিলোমিটার এলাকা, ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এলাকা প্রায় 160 কিলোমিটার, ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত 43 কিলোমিটার এলাকা, আর পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত 639 কিলোমিটার এলাকা। ফেজ 2-তে থাকছে গুরুডি থেকে জোকা পর্যন্ত 234 কিলোমিটার এলাকা, অন্যদিকে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত 230 কিলোমিটার এলাকা। এই 2 পর্যায়ে শিল্পের বিকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই করিডোর বরাবর শিল্প বিকাশের চেষ্টা করা হবে। সরকারের তরফে জানানো হয়েছে এখানে রেল ও সড়ক যোগাযোগ ভালো, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, বিমান যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো। একাধিক আন্তর্জাতিক কোম্পানি বাংলায় বিনিয়োগ করেছে। লোহা, চা, পাট, ধাতব শিল্প, বস্ত্র, আকরিক, কেমিক্যাল, রাবার, অলংকার, আইটি, ফার্মা, পেট্রোলিয়াম জাত সামগ্রীর কারখানাও এখানে গড়ে উঠেছে। কাজেই এখানে যদি কোনো বড় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আসে তাহলে কিন্তু তারা বেশ উপকৃত হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই র ম্যাটেরিয়াল, কাঁচা মাল এবং সবকিছু যোগান খুব আরামসে হয়ে যাবে। কিন্তু ওই ছোট শিল্প বেশি ইম্পর্টেন্ট, বড় শিল্প নয়, ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। এটা যদি কেউ পরিষ্কারভাবে বুঝিয়ে বলেন তাহলে আমার খুব ভালো হয়, যাতে আমি ভবিষ্যতে পরের এপিসোডে মানুষকে এটা বুঝিয়ে বলতে পারি ছোট শিল্প না বড় শিল্প। এনিওয়েজ, দুটো শিল্পই হয়তো ইম্পর্টেন্ট। এই মুহূর্তে রাজ্য সরকার ওর জন্য নড়ে চড়ে বসেছে এবং করিডোর তৈরি করছে। আগামী দিনে আরও সুদিনের আশা নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। কিছু বলা থাকলে তো কমেন্টে জানাবেনই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?